দিনের পথে দিন থাকবেই। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবেই। তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে ঈমানটা জাগবে। আমার গান যদি জাগাতে পারি মুক্তির নবচেতনা, আমার সুর যদি ভোলাতে পারি আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকেই গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে, যে গানে ঈমানটা জাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে আদর লক্ষ্য করে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন সন্ধ্যাবাড়ি দক্ষিণ পাড়া নূর ওয়াক্তিয়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে আজকের প্রোগ্রামের সভাপতি হিসেবে যিনি এখানে উপস্থিত আছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাজশাহী বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম, সন্ধ্যাবাড়ি মুন্সিপাড়া গাবতলী বগুড়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন সদ্দীয় বাজানকে নেক হায়াত দান করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন রক্ষা করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আজকে প্রোগ্রামে যিনারা দীর্ঘ সময় কষ্ট করে মেহনত করে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করতে গিয়ে প্রায় বলতে গেলে একটা মাস অনেককে কষ্ট করা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কষ্টটাকে যেন কবুল আর মঞ্জুর করে নেন, সকলে আল্লাহুম্মা আমিন আমিন। যারা এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে কুরআনুল কারীমে জানিয়ে দিচ্ছেন, ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগান তোমরা যারা সাজাবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে তোমরা যারা আলোচনা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবসা বিজনেস যারা তোমরা করবা, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন, মহান রব্বুল আলামিন অত্যন্ত স্পষ্টভাবে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, আমার বান্দারা, আমার গোলামেরা, তোমরা শুনে নাও, হাল আদুল্লুকুম আলা তিজারাত, তোমাদেরকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা ব্যবসা বিজনেসের কথা বলবো না, যে ব্যবসা বিজনেসে তোমাদের কখনো লোকসান হবে না, যে ব্যবসা বিজনেস তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। বলেন সুবহানাল্লাহ। এই আমার সম্মানিত গ্রামবাসী, সন্ধ্যাবাড়ি গ্রামবাসীর বাপজানেরা, ও আমার পদ্মানিশীলী মায়েরা, আজকের যে ব্যবসা বিজনেস আপনারা চালু করেছেন, এই ব্যবসা বিজনেস শুধু দুনিয়ার ব্যবসা বিজনেস নয়, এই তাফসীর মাহফিল আমাকে আপনাকে পরকালে কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জানিয়ে দেন, ও বান্দারা, তোমরা শোনো, এই দুনিয়ার জীবনটা কারো চিরস্থায়ী নয়, এই দুনিয়াতে তোমরা কেউ চিরদিন থাকবা না। নিঃশ্বাসটা যখন তোমাদের বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর নবী শুয়ে বসেছিলেন, হযরত ফাতেমাতুজ জোহরা দরজায় দুইজন ব্যক্তি সালাম দিলেন। সালাম দিয়ে
জিবরাইল আমিন একজন সালাম দিয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আজকে আমার সাথে একটা নতুন ফেরেশতা এনেছি, পূর্বে কখনো আনি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিবরাইল আমিনকে ডাক দিয়ে কই, জিবরাইল, তোমার সাথে আজকে কোন ফেরেশতা কি আনছো, সেই ফেরেশতার নাম কি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে জিবরাইল আমিন জানিয়ে দেন, গো নবীজি, আজকে আমার সাথে যে ফেরেশতাকে আনলাম তার নাম হচ্ছে মালাকুল মউত আজরাইল। আপনি যদি অনুমতি দেন তাহলে ভিতরে আনতে পারি। আল্লাহর নবী অনুমতি দিলেন। সঙ্গে সঙ্গে আজরাইল আল্লাহর নবীর কাছে নিকটবর্তী চলে গেলেন। বিশ্ব নবীর নিকটে গিয়া আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের জীবন কবজ করলাম, আজ পর্যন্ত কোনো মানুষের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই, কিন্তু আমি আপনার জীবনটা কবজ করব। মহান রব্বুল আলামিন আমাকে বলেছেন আপনার জীবনটা কবজ করার পূর্বে যেন আমি আপনার কাছে অনুমতি নেই। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আমি যদি অনুমতি না দিই। সঙ্গে সঙ্গে আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফেরত যেতে বলেছেন, আপনি যদি অনুমতি না দেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বিশ্ব নবীর ডাকঘর থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করবেন, এই জন্য অপেক্ষা করতেছেন, আপনি আর দেরি করিয়েন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনার জীবন কবজ করার অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের অপেক্ষা করতেছেন। আমার সম্মানিত সন্ধ্যাবাড়ির গ্রামবাসীর মায়েরা, আমার বাপজানেরা, প্রত্যেকটা মানুষকে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, এমন কোন দিন নাই যেই দিন মানুষ মরবে না। প্রত্যেকটা দিন মানুষ দুনিয়া থেকে বিদায় নেন। যার জীবন আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কুরআনুল কারিমে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর আযাব, মৃত্যুর কষ্ট সহ্য করা লাগবে। বিশ্বনবীর ডান কাছ থেকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত যত মানুষের জীবন কবজ করলাম, জিবরাইল আমিন বলতেছে আপনি দেরি করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাক্ষাৎ করবে। আজরাইল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আমাকে ফেরত যেতে হবে। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। আজরাইল বিশ্ব নবীর জানটা নেওয়ার জন্য বুকের উপরে হাত দিয়েছেন। হযরত ফাতিমাতুজ জোহরা বলেন, আমি আমার বাবার শিয়রে বসেছিলাম, আমার বাবার শরীরে একটা চাদর ছিল, আমি লক্ষ্য করতেছিলাম, চাদর একটু সরায়া দেখি আমার বাবার শরীরের লোবের গোড়া থেকে ঘামটা বাইর হচ্ছে। আচ্ছা বলেন তো, মৃত্যুর যন্ত্রণা আছে না নেই? হযরত ফাতিমাতুজ জোহরা বলেন, আমি লক্ষ্য করতেছিলাম আমার বাবার হাতগুলো একবার একত্রিত হচ্ছিল, আবার ছিটকে চলে যাচ্ছিল, আবার একত্রিত হয়, আবার ছিটকে চলে যায়। আমি দেখতেছিলাম মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর। এমন সময় আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আচ্ছা তুমি সত্যি করে বলো তো, আমার জীবনটা নেওয়ার জন্য আমার বুকের উপর তোমার হাতটা দিয়েছো, না তুমি উহুদ পাহাড়টা আমার বুকের উপর চেপে দিয়েছো? নাউজুবিল্লাহ বলবেন না? আহা, বিষ্ণু কত যন্ত্রণা, কত ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, হযরত আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত মানুষের জীবন কবজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এত ধীর স্থির ভাবে কোন মানুষের জীবনটা নেওয়ার জন্য বুকের উপর হাত দিই নাই, যত সতর্কতার সাথে আপনার বুকে হাত দিয়েছে গো নবী গো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধীর স্থির ভাবে আপনার জীবনটা কবজ করতে বলেছেন। আমার সম্মানিত সন্ধ্যাবাড়ি গ্রামবাসীর মায়েরা, আমার বাপজারা লক্ষ্য করেন, খেয়াল করেন, এই দুনিয়াতে আমি আপনি এক সময় ছিলাম না, বর্তমান আছি, এক সময় থাকবো না। নিঃশ্বাসটা যখন আমার আপনার বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে দামি ঘর দেখতেছেন, ঘরের ভিতরে কিন্তু আর থাকতে দিবে না। 8 থেকে 10,000 টাকার দামি খাটের উপর আর ঘুমাইতে পারবা না। 10 থেকে 12,000 টাকার দামি খাটের ভিতর আর থাকতে দিবে না। আপনার শরীরের 1000-1200 টাকার দামি পোশাকটা খুলিয়া নিয়া বড়ই পাতার গরম পানি দিয়ে একখান গোসল দিয়া এমন একখান জায়গায় রেখে আসবে, যেই জায়গাতে দিনের বেলাও যাইতে ভয় করে। কথা বলেন ঠিক কিনা? কবরটা যে কত ভয়ঙ্কর, কত কঠিন, কত জটিল আমরা যদি জানতাম। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবীর অত্যন্ত স্পষ্ট হাদিস বুখারী মুসলিমে বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল মাইয়িতা ইয়াসিরু ফিল কবরি লা জাহরাতিহা। আল্লাহ কোন গোলাম যখন দুনিয়া থেকে বিদায় অন্ধকার গহীন কবরের ভিতর যাবেন, গোলামটা যদি ঈমানদার হয় কবরের ভিতর টেনশন মুক্ত থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি ঈমানদার না হয়, বেঈমান নাফরমান হয়, ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমার রব কি? বেঈমান নাফরমান বলতে পারবি না, ফেরেশতা বলবে তোমার দিন কি?
বেঈমান নাফরমান বলতে পারবে না। ফেরেশতা বলবে তুমি কি এই ব্যক্তিকে চিনো? বেঈমান নাফরমান বলবে আমার সঠিক মনে পড়ে না। আসমান থেকে আওয়াজ হবে বেঈমান নাফরমান মিথ্যা কথা বলে, এর কবরের ভিতরে আযাবের ফেরেশতা পাঠিয়ে দাও। আমার সম্মানিত বাপজান লক্ষ্য করেন, খেয়াল করেন, ওই অন্ধকার গহীন কবরের ভিতর এমন ভয়ঙ্কর এত জটিল কঠিন আযাবের ফেরেশতা পাঠানো হবে। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন অত্যন্ত স্পষ্ট ভাবে বলেন ওই ফেরেশতার না থাকবে চোখ, না থাকবে কান। আমার সম্মানিত বাপজান লক্ষ্য করেন, খেয়াল করেন, ওই ফেরেশতার হাতে এত বড় একখানা হাতুড়ি দেওয়া হবে। ওই হাতুড়ি দিয়া যদি দুনিয়ার উপরে সবচেয়ে বড় পাহাড়ে বাড়ি মারা হয়, পাহাড়টা সেকেন্ডের ভিতর মাটির সাথে মিশে যাবে। কবরটা এত ভয়ঙ্কর হবে, ওই কবরের ডান দিকের মাটিও চাপ দিবে, বাম দিকের মাটিও চাপ দিবে। ওই কবরটা এত ভয়ঙ্কর, এত জটিল, এত কঠিন হবে। আমার সম্মানিত বাপজানেরা, কোন মানুষ যদি কিয়ামতের সময় দুনিয়া থেকে বিদায় নেয়, ওই কবরের ভিতর 50,000 বছর থাকা লাগবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যদি কিয়ামতের সময় মরেন, ওই কবরের ভিতর 50,000 বছর থাকতে হবে। এখন যদি মরেন 50,000-এর কম না বেশি? আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতাম যে কবরে থাকতে হবে এত দীর্ঘ সময়, দুনিয়াতে আপনি কয় হাজার বছর বাঁচবেন? এই মাত্র 50-100 বছর। এর জন্য কত কি ল্যাব, খেতা, বালুস, পালঙ্ক, এসি, ফ্রিজ, রাইস কুকার, ফ্যান, হিটার, রুম হিটার, কত কি ব্যবহার করতেছি আমরা অল্প সময় ক্ষণস্থায়ী জিন্দেগিতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, এই দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে সর্বপ্রথম কবরের ভিতরে যাবা। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেন, কবরের জায়গা ধরিয়া ছোট্ট বাচ্চার মতো দুই চোখের পানি দিয়া হাওমাও করে কাঁদতেন। অন্য সাহাবী দূর থেকে বলতেন, ও নবীর সাহাবী উসমান, তুমি কবরের জায়গা ধরে ছোট্ট বাচ্চার মতো হাওমাও করে কাঁদো, কারণ নাকি? সঙ্গে সঙ্গে হযরত উসমান আল্লাহর নবীর সাহাবীকে ডাক দিয়ে বলল, নবীর সাহাবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, আমি উসমানকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তুমি এই কথা শুনেছো, কিন্তু আমি নবীজির মুখ দিয়ে কখনো কি তুমি নবীজির মুখ দিয়ে শুনেছো বিশ্ব নবীজি আমি উসমানকে কবরের সার্টিফিকেট দিয়েছেন? সাহাবী বলে না। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন কে আছি, এই যে কূপ দেখতেছো, এই কূপ থেকে মুসলমানদেরকে মক্কার কাফেররা পানি পান করতে দেয় না। তোমাদের ভিতরে এমন কে আছি, এই কূপটা কিনে মুসলমানদেরকে দান করে দিবেন? সমস্ত সাহাবী একজন আরেকজনের দিকে, অপরের দিকে তাকায়, কারণ ওই কূপটার দাম 100 টাকা পয়সা ছিল। কোন সাহাবীর পক্ষে সম্ভব ছিল না। কিন্তু একটা সেকেন্ড দাঁড়াই নাই, শোনার সঙ্গে সঙ্গে হযরত উসমান দাঁড়িয়ে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে রাসূলুল্লাহ, এই কূপটা কিনতে গিয়ে আমি উসমানের যত অর্থ সম্পদ আছে সব যদি লাগে আমি উসমান এক পায়ে খাড়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, আর বলতেছেন, ও জিবরাইল আমিন, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার পয়গম্বরকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমানকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর আরেকদিন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, মক্কার কাফিররা মুসলমানদেরকে জায়গায় সালাত করতে দেয় না। আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, মক্কার কাফিররা হট্টগোল করে, চিল্লাচিল্লি করে, গান বাজনা করে। শুধু তাই নয়, আমরা নামাজে দাঁড়িয়ে যখন সিজদায় যাই, আমাদের পিঠের উপর উটের ভুঁড়িটাও তারা চাপিয়ে দেয়। তোমাদের ভিতরে এমন কে আছে সাহাবীরা এই জায়গাটা কিনে মুসলমানদেরকে দান করে দিবেন? একজন সাহাবী আর একজন সাহাবীর দিকে তাকায়, কারণ ওই জায়গাটা এমন পজিশনের জায়গাটা ছিল, তার দাম এত অর্থ সম্পদ ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আর বললেন, হে রাসূলুল্লাহ, ওই জায়গাটা কিনতে গিয়ে উসমানের যত অর্থ সম্পদ আছে সব যদি লাগে আমি উসমান এক পায়ে খাড়া। সুবহানাল্লাহ কইবেন না? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন, আর বলতেছেন, ও জিবরাইল, তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, তুমি আমার পয়গম্বরকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমানকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দুইবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আর আশারে মুবাশশারাত 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট